হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি সকাল সকাল লোটে মাছের ঝাল কীভাবে বানাই এই রেসিপিটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। প্রথমে আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোতে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে বেসনের মধ্যে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। শুকনো বেসন, বেসনের জল দেওয়া থাকবে না, কিন্তু বেসনটা শুকনো থাকবে। শুকনো বেসনে মাখিয়ে আমি মাছগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। তোমরা সবাই জানো লোটে মাছ ভীষণ নরম হয়, ভাজতে গেলেই ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই লোটে মাছ রান্না করতে একটু সমস্যা হয়, গোটা থাকে না মাছটা ভাজলে পারে। তাই আমি যাতে গোটা থাকে এই কারণেই আমি মাছটার মধ্যে শুকনো বেসন সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরেই তেলে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে নেব। এরপর আমি কি দিয়ে মাছগুলোকে বানাবো তা তোমরা দেখতে থাকো। প্রায় মাছগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তবুও একটা মাছ তুলতে গিয়ে দেখলেই ভেঙেই যাচ্ছে। আগের ভাজাটা খুব লাল লাল করে ভেজেছিলাম বলে ওইগুলো ভাঙেনি, আর পরেরগুলো একটু হালকা ভাজা ছিল। তোমরা ঠিক এইভাবে বেসন মাখিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবে। তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা টমেটো আর পেঁয়াজ এর ভেতরে দিয়ে ভেজে নেবে। আমার কাছে টমেটোটা ছিল না বলে এটা আমি দিইনি, আমি শুধু এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তোমরা দেখতে থাকো আমি পেঁয়াজগুলো ভাজছি। তারপর আমি পেঁয়াজগুলোর ভেতরে একটু লবণ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে থাকবো। মাছগুলো আমি আবারও আরেকবার দেখাচ্ছি, ভাজা মাছগুলো। লোটে মাছ রাস্তা সত্যি সমস্যা হয় ভীষণ নরমের জন্য। এই যে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যারা যেরকম ঝাল খান সেইভাবেই ঝাল দেবেন। কেউ যদি শুকনো লঙ্কা না খান কোনো ব্যাপার নয়, কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো আসে। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর পাকা কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না তাই আমি এখানে পাকা কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে বেটে নিয়েছিলাম। তেলের মধ্যে দেখতে পেলে আমি হলুদটা আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তোমরা ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে খেয়ে কেমন লাগে। আমি তো বলে দিচ্ছি যে আমি যেটা দিইনি সেটা হয়তো আমার কাছে নেই বলে দিতে পারিনি। তা তোমরা ঠিক এইভাবে আমি যেভাবে বলছি এইভাবেই মাছটা রান্না করে দেখবে, খেতে কতটা সুন্দর লাগবে। লোটে মাছের ঝাল, অনেকে আবার লোটে মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। আমিও লোটে মাছ খেতে খুব ভালোবাসি, তাই আমি লোটে মাছ দেখলে কিনে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা এখনও ভাজছি সুন্দরভাবে। তোমরাও ঠিক অনেকটা টাইম নিয়ে যতক্ষণ না ভাজা হবে লাল লাল হবে ততক্ষণভাবেই ভাজতে থাকবে। ভাজা প্রায় হয়ে এসেছে। তারপর আমি এখানে আদা, রসুন, জিরে, লঙ্কা বাটাটা আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে নেব। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষতে হবে। যখন তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের মশলাটাকে ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রায় তেল ছেড়ে এসেছে।
মশলাটার মধ্যে আরও ভালো করে কষতে হবে। তোমরা দেখছো কষতে কষতে মশলাটা কেমন তেল এসেছে। এটাতে শুকনো লঙ্কা সেরকম দেওয়া নেই, আমি একটু পাকা কাঁচা লঙ্কাই দিয়েছি, তবুও কালারটা এসেছে। টমেটোটাও দিইনি, কারণ টমেটোটা আমার কাছে ছিল না, যেগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়ে আমি বানাচ্ছি। তো তোমরা এর ভেতরে ধনেপাতাটাও অ্যাড করতে পারো, যেহেতু ধনেপাতা দিইনি। লাস্টে একটু ধনেপাতা দিলে ভালো লাগে খেতে লোটে মাছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সময় নিয়ে আমি মশলাটাকে কষে নিচ্ছি। যত সময় নিয়ে মশলাটা কষবে রান্নাটা ততই ভালো হবে। গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে অনেকটা টাইম নিয়ে তোমরা ভাজবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উঠে আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজতে থাকবে। তো দেখো প্রায় মশলাটা ভাজা হয়ে এসেছে। ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো একটু জল দেবে, বেশি নয়। এমন জল দেবে যেন লাস্টে কষা কষা একটু একটু ঝোল ঝোল থাকে। আমি এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন মাছটা ভালোভাবে ফুটে উঠবে, প্রায় হয়ে আসবে, তখন তোমরা এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবে, কাঁচা লঙ্কা ধনেপাতা এর উপরে একটু ছড়িয়ে দেবে, দেখবে খেতে আরও সুন্দর লাগবে। মাছটা প্রায় হয়ে এসেছে, বেশিক্ষণ টাইম লাগে না, এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এবার মাছটা হয়ে এসেছে। আমি মাছটা এই থালার মধ্যে ঢেলে নেব। মাছ কমপ্লিট। উপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম, ধনেপাতা থাকলে আমি ধনেপাতাটা দিতাম। তো তোমরা বলবে মাছটা কেমন হয়েছে। সবাইকে জানাই শুভ দুপুরের প্রীতি ও শুভেচ্ছা। সবাই বানিয়ে খাবে। টাটা, বাই বাই।